ভাবুন তো, কেউ যদি যতবারই মরতে চায় ততবারই বেঁচে যায়। গলায় দড়ি দেয়, দড়ি ছিঁড়ে যায়। বিদ্যুতে হাত দেয়, ফিউজ কেটে যায়। গাড়ির ধোঁয়া শ্বাস নেয়, গাড়িটাই নষ্ট হয়ে যায়। এই মানুষটার নাম আওয়েই। সে 56 বার আত্মহত্যার চেষ্টা করেছে, কিন্তু একবারও সফল হয়নি। কারোর জীবনে বেঁচে থাকার আশা থাকে, আর তার জীবনে শুধু মরার চেষ্টা। কিন্তু ভাগ্য যেন তাকে ছাড়তে চায় না। শৈশবে আকাশ থেকে পড়ে আসা একটা পিয়ানো তার মা বাবাকে কেড়ে নিয়েছে। তারপর থেকে সে একা। 20 বছরেরও বেশি সময় কেটে গেছে। প্রেম নেই, পরিবার নেই, কাজেও স্থিরতা নেই। আজ আবার সে নদীতে ঝাঁপ দিতে গেছে। ঠিক তখনই একজন অচেনা লোক এসে দাঁড়ালো। আওয়েই ভেবেছিল লোকটা হয়তো তাকে বাঁচাতে এসেছে। রাগ করে বলল, তুমি আমার কাজে নাক গলিও না। কিন্তু লোকটা তাকে একটা ভিজিটিং কার্ড দিয়ে বলল, যদি মরার সাহস না থাকে আমাকে ফোন করো। আওয়ের যা নেই তা সাহস নয়, নেই ভাগ্য। লোকটা চলে যাওয়ার পর আওয়েই আবার ঝাঁপ দিল, হাড় ভাঙল, কিন্তু তবু মরল না। এবারের ব্যর্থতার খবর শুনে তার বসও তাকে চাকরি থেকে বের করে দিল। দিনরাত আত্মহত্যা করে বেড়ায়, কে রাখবে এমন লাইফগার্ডকে? নিরাশ আওয়েই বাড়ি ফিরে ওভেন চালিয়ে মরতে গেল, কিন্তু বিদ্যুৎ বিল না দেওয়ায় সেটাও কাজ করল না। বারবার ব্যর্থ হয়ে আওয়েই হঠাৎ সেই লোকটার কার্ডটা হাতে পায়। তখনই তার মাথায় আসে, যেহেতু আমি নিজে মরতে পারছি না, ওকে দিয়ে আমাকে মারানো যাক। সে কল করে, দুজন ঠিক করে পরের দিন ক্যাফেতে দেখা করবে। কিন্তু আওয়েই গিয়ে দেখে খুনি আসলে এক 60 বছরের বুড়ো। তুমি পারবে তো? আওয়েই প্রশ্ন করতেই বুড়ো হেসে বলে, দেখতে বুড়ো হলেও আমি যে কজনকে মেরেছি তুমি ততবার বাসনও মাজনি। এরপর খুনি তাকে কয়েকটা প্যাকেজ সাজেস্ট করে। সবচেয়ে দামিটা হলো একটা গাড়ির দুর্ঘটনা বানানো হবে, আওয়েই একটা বাচ্চাকে বাঁচাতে গিয়ে নিজে মরবে। তারপর অ্যাম্বুলেন্স আর নার্সরা এসে তাকে হিরো বানাবে। সংবাদপত্রে তার ত্যাগ আর সাহসের গল্প ছাপা হবে। কিন্তু আওয়েইর হাতে আছে মাত্র 998 টাকা। খুনি বলে, এইটুকু টাকায় হিরো মরার স্বপ্ন ছাড়ো। তারপর সে তাকে সবচেয়ে সস্তা প্ল্যান সাজেস্ট করে। আওয়েইর সবচেয়ে সুখের মুহূর্তে আচমকাই গুলি করে দেওয়া। 1 সপ্তাহের মধ্যে না মরলে টাকা ফেরত। দুজন ঠিক করে নেয়, কিন্তু ঠিক সেদিনই আওয়েইর প্রকাশনা সংস্থা ফোন করে জানায় তার লেখা গল্প ছাপার জন্য বাছাই হয়েছে, আর কথা বলতে হলে ক্যাফেতে দেখা করতে হবে। প্রথমে খুনি আওয়েইকে বলে তার হঠাৎ একটা জরুরি কাজ এসেছে, তাই মরার সময় কয়েকদিন পেছালো। কিন্তু সে জানেনি খুনির প্রফেশনাল নীতির উপর বিশ্বাস করা মানেই বিপদ। যতক্ষণ আওয়েই প্রকাশনা সংস্থার সঙ্গে বই প্রকাশ নিয়ে আলোচনা করছিল, খুনি চুপচাপ ক্যাফের এক কোণে লুকিয়ে তার মাথার দিকে বন্দুক ঠিক করছিল। ততক্ষণে আওয়েই মাথা নিচু করে কিছু তুলতে গিয়েছিল। এক গুলি চলে গেল, আর ভুলক্রমে প্রকাশনা সংস্থার বস মারা গেল। খুনি ভুল লক্ষ্য বুঝতে পেরে দ্রুত আরেকটি গুলি চালালো, কিন্তু সেই সময় একটা নির্দোষ ওয়েটারও মারা গেল। প্রধান সম্পাদক আওয়েইকে নিয়ে টেবিলের নিচে লুকালো। খুনি মুহূর্তেই শোকাহত। এটা তার জীবনে প্রথমবার, আর তাও আবার একসাথে দুজনকে মেরে ফেলেছেন। সে ঠিক করলো 1 সপ্তাহের মধ্যে শেষ কাজটা সফল না করলে তার খুনি রাজা খিতাব হারাবে। পরের দিন বসের জায়গায় এসে আওয়েইর সঙ্গে বই প্রকাশ নিয়ে আলোচনা করলো। আওয়েই জানালো যে খুনি এসেছে সে আসলে আমাকে হত্যা করতে চেয়েছিল, কিন্তু সে দুজন নির্দোষ মানুষকে মেরেছে। বিস্মিতম ল্যাব, আজকাল এমন উন্নত আত্মহত্যার পদ্ধতি আছে? তিনি চেষ্টা করলেন আওয়েইকে বোঝাতে, বাঁচাই ভালো। বই যদি প্রকাশিত হয় তার জীবনে নতুন সূর্যোদয় হবে। আওয়েই খুনিকে কল দিয়ে অর্ডার বাতিল করার সিদ্ধান্ত নিল, কিন্তু কল বেজে উঠল তার নিজের ঘর থেকে। খুনি ইতিমধ্যেই জানালা দিয়ে ঢুকেছে। আওয়েই দ্রুত পালালো। পুলিশ তাদের থামাতে চাইছিল, কিন্তু খুনি তাদের পেছনে এসে গুলি চালালো। এক গুলি পুলিশের মাথায় গিয়ে লাগলো, আর আওয়েইও পালিয়ে গেল। খুনি প্রায় ধ্বংস। এটাই তার জীবনের সবচেয়ে বড় লজ্জা। পুলিশের মৃতদেহ সামলাতে গিয়ে কোম্পানির সিনিয়ররা তাকে ধরে ফেলে, জোর করে অবসর নিতে বাধ্য করে, আর তাচ্ছিল্য করে। খুনি এখন প্রায় 70, বন্দুকও ঠিক ধরতে পারছে না, তবু শেষ কাজটা সফল করতে মরিয়া। আওয়েইও একে অপরের প্রতি আকৃষ্ট হতে লাগল। দুইটি একাকী আত্মা মিলিত হল। আওয়েই জীবনের মানে খুঁজে পেল। এখন তার কাজও আছে, প্রেমও আছে, জীবনের আশা ফিরে এসেছে। কিন্তু তাদের আনন্দ দীর্ঘস্থায়ী হল না। তারা ঘরে ফিরে দেখল খুনি ইতিমধ্যেই অপেক্ষা করছে, আওয়েইকে হত্যার জন্য প্রস্তুত। হঠাৎ ফোন বেজে উঠল। স্ত্রী ফোন করে জানালো বাড়িতে চুরি হয়েছে, পাখিটাও মারা গেছে। এটা খুনি ইউনিয়নের কাজ মনে হলো। খুনির দিকে তাকিয়ে বন্দুক ধরতে চলল, কিন্তু হঠাৎ এক লম্বা লোক এসে খুনিকে ঠেকালো। আওয়েই ধন্যবাদ জানাতে যাচ্ছিল, হঠাৎ সেই লম্বা লোক তাকে বন্দুক ধরিয়ে দিল। যদি তুমি না করো আমি প্রথমে ইশিকে মারব। কোনো উপায় না পেয়ে আওয়েই বাধ্য হয়ে বন্দুক ধরল। ঠিক সেই মুহূর্তে লম্বা লোক খুনিকে ছুরির আঘাত করল। যদিও গুলির আঘাত তার কানের কাছে লাগে, কিন্তু অবস্থা নিয়ন্ত্রণে চলে আসে। আওয়েই ভাবল
খুনি কি একেবারেই নির্ভুল নয়? ঠিক তখনই খুনি আবার বন্দুক নিল আওয়েইয়ের দিকে। পেশাগত মর্যাদা রক্ষার জন্য খুনি শেষ চেষ্টা করছিল। এভাবে আওয়েইয়ের জীবন, ইশির প্রেম আর খুনির পেশাগত দম্ভ সব মিলিয়ে এক বিশৃঙ্খল কিন্তু উত্তেজনাপূর্ণ অধ্যায় তৈরি হলো। তাদের ভাব হলো, আমরা কি সেই লম্বা লোককে মেরে ফেললাম? তারা নতুনভাবে চুক্তি করল, তুমি লম্বা লোককে মারো, আমরা পারফরম্যান্স পূর্ণ করব আর আওয়েইও বাঁচবে। বুড়ো খুনি শুনে অবাক, এমনও সম্ভব? তারা চুক্তি পুনর্নবীকরণ করল এবং একসাথে লম্বা লোকের দেহ সরিয়ে দিল। বুড়ো খুনি অবশেষে তার শেষ পারফরম্যান্স সম্পন্ন করল। কিন্তু খুনির ইউনিয়নের শীর্ষ খুনি মারা গেছে, ফলে ইউনিয়ন সভাপতি এখনও বুড়োকে অবসর নিতে বাধ্য করল। দুইজনেই রাগী স্বভাবের। এক মুহূর্তে তারা টেবিলের নিচ থেকে বন্দুক বের করল। পরিস্থিতি বুঝতে পেরে এগিয়ে এলো এক বালিশ হাতে নিয়ে, বলল, এটি আমি কাঁথায় কাঁথায় বানিয়েছি, একটি জোড়া পাণ্ডুলিপি পাখি। এই পাখি জীবনে এক সঙ্গী ছাড়া বাঁচে না, আর যদি একটি মারা যায় অন্যটি কখনো জীবিত থাকে না। এই কথার মাধ্যমে তিনি বুড়োকে বোঝালেন, পেশাগত মর্যাদা ছাড়াও ব্যক্তিগত সম্পর্ক গুরুত্বপূর্ণ। তিনি সভাপতির কাছ থেকে পাওয়া ঘণ্টাও বুড়োর জন্য নিলেন। বুড়ো বুঝল, এবার বাধ্য হয়ে অবসর নিতেই হবে। এদিকে আওয়েই ও রাস্তায় যাচ্ছিল। একটি ছেলে রাস্তার মাঝে বল তুলছে, এক গাড়ি দ্রুত আসছে। আওয়েই ঝাঁপ দিয়ে ছেলেটিকে ঠেলল, নিজে গাড়িতে আঘাত পেল। সৌভাগ্যবশত সে গম্ভীরভাবে আহত হয়নি। সেই ইশিকে নিজের পাশে বসিয়ে রাখল। চারপাশের মানুষরা তার সাহসিকতার জন্য হাততালি দিল। এটাই আওয়েইর চাওয়া, একটি সত্যিকারের নায়কত্বপূর্ণ মৃত্যু। তো বন্ধুরা, এই ভিডিও থেকে আমরা কি শিখতে পেরেছি? কখনো মনে হয় জীবন কঠিন, হতাশা বেশি, তবুও কি আমরা একে অপরকে সাহায্য করতে পারি? আপনার জীবনের ছোট সাহসিকতা কারো জীবন বদলাতে পারে কিনা একবার ভেবে দেখুন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।